এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা এবং একাধিক বিমান হামলার পর পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। চলমান এই উত্তেজনার মধ্যেই হঠাৎ ইরানের রাস্তায় অসংখ্য মানুষকে বিজয় উদযাপন করতে দেখা যায়। এখন প্রশ্ন উঠছে, ইরান কি সত্যি এই যুদ্ধে জয়লাভ করেছে, নাকি এটি কেবল রাজনৈতিক বার্তা? বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের সামরিক সংঘাত ক্রমেই গুরুতর রূপ ধারণ করেছে। সীমান্তে বিমান হামলা, রাডার নজরদারি এবং সেনাবাহিনীর ব্যাপক মোতায়েন সবই পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এই উত্তেজনাপূর্ণ যুদ্ধ জটিলতার মাঝেই হঠাৎই তেহরানের রাস্তায় দেখা গেছে বিপুল জনসমাগম। মানুষ রাস্তায় নেমে উদযাপন করছে বিজয়, যদিও বাস্তব যুদ্ধ পরিস্থিতি এখনো অব্যাহত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রাজধানীর রাস্তায় সরকারপন্থী সমর্থকদের ঢল নেমেছে এবং চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের উত্তেজনা। অনেকে অবাক, কেন যুদ্ধের মধ্যেই হঠাৎই এ ধরনের উদযাপন। পুরো দৃশ্যটি যেন এক বিপরীতমুখী বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে সংঘাতের ছায়ার মাঝেও জনতার মধ্যে উদযাপনের আনন্দ চোখে পড়ছে। তবে কি জয় পেয়ে গেছে ইরান, নাকি এর পেছনে আছে গভীর রাজনৈতিক বার্তা? বিশ্লেষকরা বলছেন, ইরানি কর্তৃপক্ষ এভাবে জনমনে যুদ্ধ জয়ের ধারণা জাগিয়ে দেশের ভেতরে সমর্থকদের একত্রিত করতে চাইছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। রাতের বিজয় উদযাপনের পর রাজধানীতে দেশটির সর্ববৃহৎ 150 মিটার উঁচু ও 300 কেজি ওজনের পতাকা উত্তোলন করা হয়। সরকারপন্থী নেতারা সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন, যাতে বিরোধিতা বা সরকার বিরোধী আন্দোলন প্রতিহত করা যায়। ইতোমধ্যে দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইআরজিসি এবং অন্যান্য সশস্ত্র বাহিনী শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদানের প্রক্রিয়া চলছে, তবে কোনো আলোচনার প্রস্তাবে সাড়া মেলেনি। তিনি সমর্থকদের সঙ্গে একত্র হয়ে মনোবল অর্জন করতেই রাস্তায় নেমেছেন। এদিকে 1979 সালের ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমিনির নাতি হাসান খোমিনি বলেছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জনগণকে রাস্তায় থাকার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন শহরে মানুষ আমেরিকার মৃত্যু এবং ইসরায়েলের মৃত্যুর স্লোগান দিচ্ছে। তাছাড়া ইরানের মিত্র ইরাকি বাহিনী হাশদ আল-শাবির সদস্যদেরও তেহরানের রাস্তায় উপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে। যদিও বিরোধী দলগুলো অভিযোগ করে থাকে, সরকার বিরোধী আন্দোলন দমনে ইরান বিদেশি মিত্রবাহিনী ব্যবহার করছে, তবে এটি তেহরান কর্তৃপক্ষ অস্বীকার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিজয় উদযাপন কেবল জনগণের মনোবল নয়, বরং এটি সরাসরি প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের মনোবলে। রাস্তায় জনসমাগম দেখিয়ে ইরান প্রতিপক্ষকে জানান দিচ্ছে যে দেশটি মানসিক ও রাজনৈতিকভাবে দৃঢ়। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।